দীর্ঘদিন ধরে যদি আপনার রক্তে সুগারের পরিমাণ বেশি থাকে এবং 10 থেকে 12 বছর ধরে যদি আপনি সুগারের মেডিসিন খেয়ে থাকেন, তাহলে কোনো একটা সময় হয়তো আপনার কোনো একটা নার্ভ ড্যামেজ হয়ে যেতে পারে। আর এই ড্যামেজ হওয়ার কারণে আপনি শয্যাশায়ী হয়ে যেতে পারেন, হতে পারে হাত কিংবা পা অচল হয়ে যেতে পারে। এই সমস্যাটাই হচ্ছে ডায়াবেটিস নিউরোপ্যাথি। আর এই ডায়াবেটিস নিউরোপ্যাথি কাদের হয়, কোন উপসর্গ দেখলে আপনি বুঝতে পারবেন আপনার ডায়াবেটিস নিউরোপ্যাথি হয়েছে, আর এই সমস্যা থেকে ব্যায়ামের মাধ্যমে কিভাবে আপনি মুক্তি পেতে পারেন, কমপ্লিট মুক্তি পেতে পারেন, সেই ব্যায়ামগুলো আপনাদেরকে দেখাবো। এই পেশেন্টদের ফিজিওথেরাপির মাধ্যমেই ঠিক করেছি। তো আপনাদেরকেও দেখাবো কয়েকটা ব্যায়াম, যে ব্যায়াম করলে আপনারা কিন্তু সুস্থ হতে পারবেন যদি এই সমস্যা আপনার থাকে। তো ভিডিওটা মন দিয়ে দেখুন, আর যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন, লাইক দিন এবং শেয়ার করে সকলের কাছে ছড়িয়ে দিন। ডায়াবেটিস নিউরোপ্যাথিটা কি? দেখুন, ডায়াবেটিস রোগীদের স্নায়ুর একটা ক্ষতি। দীর্ঘদিন ধরে যদি রক্তে শর্করা নিয়ন্ত্রণে না থাকে, তাহলে স্নায়ুর, বিশেষ করে হাত এবং পায়ের পেরিফেরাল নার্ভ নষ্ট হয়ে যায়। তাদের এই ডায়াবেটিস নিউরোপ্যাথি হয় যারা দীর্ঘদিন রক্তে শর্করার পরিমাণটাকে নিয়ন্ত্রণে রাখতে পারে না, এবং যাদের হাই ব্লাড প্রেশার আছে, কোলেস্টেরল আছে, ওজন বেশি আছে, তাদের ক্ষেত্রে এই ডায়াবেটিস নিউরোপ্যাথি হওয়ার সম্ভাবনা কিন্তু অনেকটাই বেশি থাকে। যারা ডায়াবেটিসের রোগী আছেন, রিকোয়েস্ট করব ভিডিওটা আপনারা মন দিয়ে দেখুন, এটা কাজে আসতে পারে। দেখুন, এই ডায়াবেটিস নিউরোপ্যাথি সিমটমগুলো কি কি দেখলে আপনি বুঝতে পারবেন যে আপনার ডায়াবেটিস নিউরোপ্যাথি শিকার আপনি হয়েছেন। দেখুন, প্রথমত পায়ে জ্বালা, ব্যথা এবং অবশ ভাব অনুভব হবে। 2 নম্বর হচ্ছে ঝিনঝিন ধরা বা সূচ ফোটানোর মতো কোনো অনুভূতি হওয়া। রাতে ব্যথা বেড়ে যায় এবং ব্যালেন্সের সমস্যা হয় হাঁটতে গেলে পরে। হজমের সমস্যা হয়, কনস্টিপেশনের সমস্যা হয়, পুরুষদের ইরেকটাইল ডিসফাংশন হয় এবং প্রস্রাব ধরে রাখতে না পারা। এবং জটিলতার বিষয় হচ্ছে পায়ে ক্ষত হতে পারে, যেটাকে ফুট আলসার বলা হয়, ইনফেকশন হতে পারে, হাঁটার অসুবিধা হতে পারে। আর এই সমস্যা যদি মারাত্মক হয় তাহলে কিন্তু পা কেটে ফেলতেও হতে পারে। তো এই সিমটমগুলো যদি আপনার থাকে তাহলে আপনি ধরে নিতে পারেন আপনার ডায়াবেটিস নিউরোপ্যাথির শিকার আপনি হয়েছেন। সেই ম্যাজিক্যাল এক্সারসাইজগুলো আপনাদেরকে দেখাচ্ছি, বাট তার আগে যাদের ডায়াবেটিস আছে আপনাদের একটু জেনে রাখা ভালো, কারণ এই যে ডায়াবেটিস নিউরোপ্যাথি এর 4টে ধরন আছে। তো এইটা জানলে আপনি বুঝতে পারবেন যে আপনার সাথে কোনোটা মিলছে কি না। দেখুন, নাম্বার 1 হচ্ছে পেরিফেরাল নিউরোপ্যাথি। এখানে হাত এবং পায়েরও হতে পারে আঙুলে জ্বালা জ্বালা ভাব এবং ব্যথা যদি হয়। নাম্বার 2 অটোনমিক নিউরোপ্যাথি। এখানে একটা হজমের সমস্যা তৈরি হয়, মূত্রাশয় এবং যৌনাঙ্গের যে নিয়ন্ত্রণকারী স্নায়ু সেখানে সমস্যা দেখা দেয়। নাম্বার 3 প্রক্সিমাল নিউরোপ্যাথি। এখানে থাই, নিতম্ব এবং কোমরে ব্যথা ভাব হয়, অসম্ভব ব্যথা হয় এবং দুর্বলতাও দেখা দেয়। 4 নম্বর হচ্ছে ফোকাল নিউরোপ্যাথি। এখানে হঠাৎ করে কোনো একটা নির্দিষ্ট স্নায়ু নষ্ট হয়ে যায় এবং চোখ হতে পারে, সেটা মুখ হতে পারে কিংবা পায়ের ক্ষেত্রেও হতে পারে। ডায়াবেটিস নিউরোপ্যাথি হওয়ার পেছনে 3টে প্রধান কারণ কিন্তু রয়েছে, আর এই কারণগুলো আপনি যদি জেনে যান তাহলে আপনার পক্ষেই সুবিধা হবে ট্রিটমেন্ট করার। তো দেখুন, এই ডায়াবেটিস নিউরোপ্যাথির পেছনে প্রথম কারণ সেটা হচ্ছে হাইপার গ্লাইসেমিয়া। মানে দীর্ঘদিন ধরে যদি ব্লাড সুগার বেশি থাকে তাহলে স্নায়ুর আশেপাশে রক্ত নালী ক্ষতিগ্রস্ত হয়, যার ফলে কি হয়, স্নায়ুতে রক্ত এবং অক্সিজেনের যোগান কমে যায়। এবং সঙ্গে যদি হাই ব্লাড প্রেশার, কোলেস্টেরল থাকে তাহলে কিন্তু এই ঝুঁকিটাকে আরো বাড়িয়ে দেয়। নাম্বার 2 ইনসুলিন রেজিস্ট্যান্স। ইনসুলিন কাজ না করলে গ্লুকোজ
কোষে প্রবেশ করতে পারে না। ফলে কি হয়, রক্তে চিনি জমে যায় এবং স্নায়ু ক্ষতিগ্রস্ত হয়। ধূমপান এবং অ্যালকোহল যদি কেউ করে তাহলে কিন্তু এখানে রক্ত নালী দুর্বল হয়ে যায় এবং নিউরোপ্যাথিকে আরো বাড়িয়ে দিতে সাহায্য করে। নাম্বার 3, মেডিসিন। ডায়াবেটিসের জন্য যারা দীর্ঘদিন ধরে মেডিসিন খাচ্ছেন, যেরকম মেটফরমিন ইত্যাদি, এই মেডিসিনগুলো কিন্তু ভিটামিন B12কে কমিয়ে দিতে সাহায্য করে, যার ফলে স্নায়ুর বড় ক্ষতি হয়। কারণ এই ভিটামিন B12 কিন্তু স্নায়ুর হেলথকে ভালো রাখতে সাহায্য করে। নাম্বার 1 এক্সারসাইজ। প্রথমে এইভাবে ভঙ্গিতে বসবেন, পরে পাটাকে এইভাবে দেবেন, হাত দুটো পাশে থাকবে, দিয়ে এই পাটাকে সোজা করে দেবেন, দিয়ে মাথাটা উপরে। এই পজিশনে 15 থেকে 20 সেকেন্ড থাকতে হবে। থাকার পর আবার পা চেঞ্জ করতে হবে। এইভাবে আবার 20 সেকেন্ড। এই এক্সারসাইজটা দিনে 2বার করে করতে হবে। এই এক্সারসাইজ করলে পায়ের পেরিফেরাল নার্ভ কিন্তু অ্যাক্টিভ হবে, ভালো কাজ করবে। যদি নার্ভ ড্যামেজ হয়ে যায় সেটা কিন্তু রিপেয়ার করতে সাহায্য করবে। সাথে সাথে হাতের নার্ভগুলোকেও কিন্তু অ্যাক্টিভ করবে। এটা খুব ভালো একটা ব্যায়াম যাদের ডায়াবেটিস নিউরোপ্যাথি আছে তাদের জন্য। যাদের পেরিফেরাল নিউরোপ্যাথি আছে, মানে হাত জ্বালা করা, হাত ব্যথা হওয়া, এবং যাদের প্রক্সিমাল নিউরোপ্যাথি রয়েছে, মানে কোমর, পিঠ, পায়ে তীব্র ব্যথা হয় এবং নার্ভ ইনঅ্যাক্টিভ হয়ে গেছে, কাজ করে না বা অল্প কাজ করে, এই 2 ধরনের নিউরোপ্যাথি যদি থাকে তাহলে এই ব্যায়ামটা খুব কার্যকরী একটা ব্যায়াম। প্রথমে এরকম বজ্রাসনে বসতে হবে। বসার পর হাত দুটোকে লক করতে হবে পেছনে। দেখুন আমি এই যে লক করলাম, করার পর মাথাটা নিচে ঠেকাতে হবে, হাত উপরে তুলতে হবে। দেখুন আমি করছি। এইভাবে এই ব্যায়ামটাও কিন্তু দিনে 2বার করে করতে হবে। একটা সিটিং এ আপনি এরকম 3বার 4বার করে এটাকে করুন। করলে পরে দেখবেন যদি হাতে আপনার নার্ভের কোনো ড্যামেজ হয়, কোনো সমস্যা হয়, এই ব্যায়ামটা ভীষণ কার্যকরী। এই ব্যায়ামটা প্র্যাকটিক্যালি করলে আপনি বুঝতে পারবেন কতটা কার্যকরী একটা এক্সারসাইজ।